ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবারও একটা রবিবার আর বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে। তো চলো, আজকে যাওয়ার ইচ্ছা আছে গঙ্গার ঘাটে। আলটিমেট আমরা যাবো মেন। তো চলো, কোন দিকে ভালো গঙ্গার ঘাট দেখতে পাবো সেখানেই দাঁড়িয়ে পড়বো, আর যেতে যেতে তোমাদের সাথে শেয়ারও করব। এখন আছি আমি বাড়িতে, বাড়ি থেকে বেরোই বাইকটা নিয়ে। চলো যাই। গাইস, সামনেই দেখছো আমার রাজা গাড়ি, তারপরে আছে 4B আর তারপরে আছে N160। তো ভাবছি 4Bটা নিয়ে যাবো, বাট ফ্রেন্ড বললো যে N160 নিয়ে যেতে। তো N160 নিয়েই বেরিয়ে পড়েছি আমরা। তো চলো যাওয়া যাক আজকের রাইডে। ওয়েদারও ভালো আছে মোটামুটি, বাট খুব ভালো না, মাঝে মাঝে বৃষ্টি আসছে। বাট বেরিয়েছি যখন যাব তো কোনো ব্যাপার নয়। তো চলো যাওয়া যাক। গাইস, বেরিয়ে জানতে পারলাম গাড়িটার পলিউশন ফেল আছে। তো পলিউশন পেপার তুলতে চলে এসেছি আমরা ধোঁয়া পরীক্ষা কেন্দ্রে। তো পলিউশন পেপার গাইস তোলা হয়ে গেছে, আর আমরা ভাবছি যে যাব দক্ষিণেশ্বর, যেহেতু গাড়ির পেপারপত্র সব ওকে আছে, তো কোনো চাপ নেই। চলো যাওয়া যাক। গাইস, আমরা চলে এসেছি এখন পেট্রোল পাম্পে। তো চলো আগে বাইকটায় ফিউল আপ করে নিই, কারণ বাইকটায় ফিউল কম আছে। তো ফাইনালি ফিউল আপ কমপ্লিট। তো চলো এবার যাওয়া যাক। গাইস, হঠাৎ করেই চলে এসছে খুব জোরে বৃষ্টি। তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে রেনকোটটা পরে নিলাম। তো চলো যাওয়া যাক। গাইস, আমরা আছি এখন ডানকুনি, আর ডান দিকে যে বড় প্ল্যান্টটা দেখছো এটা হচ্ছে আল্ট্রাটেক সিমেন্টের প্ল্যান্ট। তো দেখতে পাচ্ছ অনেক বড় জায়গা নিয়ে এটা। গাইস, চলে এসেছি আমরা ডানকুনি টোল প্লাজা। আর এই টোল প্লাজাটা দেখে আমি জাস্ট চিনতে পারছি না, এখানে আমি বহুবার এসেছি, বাট অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক আগের থেকে। যারা আগে দেখেছো তারা হয়তো জানবে, আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে টোল প্লাজার। আর এই উপরের যে তাঁবুগুলো করেছে খুব সুন্দর লাগছে। গাইস, বাঁদিকে দেখো প্রকৃতিকে আমরা কিভাবে নষ্ট করছি, এটাই তার জলজ্যান্ত উদাহরণ। তো আমাদের এখনই পরিবর্তন হয়ে যাওয়া উচিত, না হলে ভবিষ্যতে আমাদের জন্য খুব বড় বিপর্যয় আসতে চলেছে। গাইস, ডান দিকটা যাচ্ছে সোজা দমদম এয়ারপোর্ট, আর বাঁ দিকটা যাচ্ছে বালি বেলুর। তো আমরা এই রাস্তা দিয়েই যাব বালি বেলুর টপকে দক্ষিণেশ্বর। গাইস, আমরা এখন যেই ব্রিজটা দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে সেই বালি ব্রিজ। গাইস,
চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর ব্রিজে। আর এই যে দেখো নিচে দিয়ে বয়ে যাচ্ছে মা গঙ্গা। আর একটু যদি সোজা দেখো সামনেই দেখতে পাবে দক্ষিণেশ্বরের মন্দির, আর নিচে আছে লঞ্চ ঘাট, যেটা তোমরা দক্ষিণেশ্বর এলে দক্ষিণেশ্বর থেকে সোজা চলে যেতে পারবে এই লঞ্চে করে বেলুড় মঠ। গাইজ এখন দাঁড়িয়ে আছি আমরা জামে, আর সামনে দেখো রাম ছাগলটা কাকুকে এমন ভয় দেখিয়েছে, কাকুও ভয়ের চোটে দিয়েছে এক রাম ঝালকাটটা। গাইজ অবশেষে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আর এই যে তোমরা ওপর দিয়ে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। তোমরা চাইলে মেট্রো চেপেও গঙ্গার নিচে দিয়ে গঙ্গার ওপারে যেতে পারো। গাইজ অবশেষে আমরা মায়ের মন্দিরের গেটের সামনে চলে এসেছি, আর এখানে এসে দেখছি গেট বন্ধ। তো ভাবলাম কি করব, তো পাশে কিছু লোককে জানলাম, তো বলল যে গেট এখন 3টের আগে খুলবে না। তো কি করব, সামনে বাইকটা রেখে দিয়ে আমরা যাচ্ছি এই বাঁদিকের গলি দিয়ে। এখান দিয়েই দক্ষিণেশ্বরে গাড়ি পার্কিংয়ের যে জায়গাটা আছে, এদিকেও একটা গেট আছে। তো এই গেটটা যদি খোলা থাকে তো আমরা আপাতত ভেতরে যেতে পারবো, সেটাই অনেক বড় ব্যাপার। যেহেতু এত দূর থেকে এসেছি, আমরা জানতাম না যে এই সময় বন্ধ থাকে। তো তোমরা যদি কেউ আসো দুপুর 1টা থেকে 3টের মধ্যে এসো না, কারণ গেট বন্ধ থাকে। ফাইনালি এই যে আমরা পার্কিং দিয়ে ঢুকে গেছি। পার্কিং দিয়ে মানে জাস্ট আমরা ঢুকতে পারবো, বাট মায়ের দর্শন করতে পারবো না। ভেতরে ঘুরে বেড়াতে পারবো, আর বাইকটাও এর ভেতরে রাখতে পারবো না। মানে পার্কিংয়ে কোনো বাইকও অ্যালাউ নেই, তোমার বাইক ওই গেটের সামনেই রেখে আসতে হবে। তো চলো যাই ভেতরের দিকে। গাইস ফাইনালি আমরা দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরের এরিয়াতে চলে এসেছি। তো সকাল থেকে এলাম যখন বৃষ্টিতে ভিজতে ভিজতে, কিন্তু এখন বীভৎস পরিমাণে রোদ, জাস্ট বলার মতো নয়। মানুষজন দেখো এনেছিল ছাতা বৃষ্টির জন্য, এখন রোদের জন্য মাথায় দিয়েছে। তো আমাদের কাছে নেই কোনো ছাতা। তো চলো এইভাবেই রোদে যতটা পারি ঘোরা যাক। সামনে দেখো পুরো সমস্ত রকম কাউন্টার বন্ধ। এগুলো 3টের আগে কোনো কিছুই খুলবে না, মানে তোমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে না। জাস্ট বাইরেতেই তোমাকে 3টে অবধি অপেক্ষা করতে হবে, তারপরে ঢুকতে পারবে। গাইস সামনে দেখো সমস্ত মানুষজন বসে আছে গাছের নিচে রোদের জন্য। সবাই ওয়েট করছে 3টের সময় গেট খুললে তারপরে মাকে দর্শন করে যাবে। কিন্তু আমরা হাতে এতটা সময় নিয়ে আসিনি যে এতক্ষণ ওয়েট করব, যেহেতু আমরা এসেছি অনেকটাই আগে। তো আমরা ভাবছি গঙ্গায় একটুখানি মাথায় জল দিয়ে, যেহেতু গঙ্গায় আসারই উদ্দেশ্য ছিল, গঙ্গায় মাথায় জল দিয়ে বেরিয়ে যাব। আবার আসবো একদিন ফাঁকা সময়, এবং যেহেতু আমি জেনে গেলাম যে কখন গেট খোলা থাকে, তো সেই হিসাবে টাইম মেনটেন করে আসবো। চলো দেখি গঙ্গায় নামা যাক। আর এই যে সামনের ব্রিজটা দেখছো, এই ব্রিজটাই হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ। গাইজ এই ব্রিজটাই আমরা কিছুক্ষণ আগে ক্রস করে এলাম। আর সবাই দেখো চান করছে, আর প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট অসাধারণ, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আর আমাদের পিছনেই আছে দেখো মায়ের মন্দির। এই যে এদিকটা হচ্ছে মায়ের মন্দির, এদিকটা গঙ্গা। এই যে দেখো উপরে দেখা যাচ্ছে মায়ের চূড়া। চলো আমরা বেরিয়ে যাই, আর বেশিক্ষণ দাঁড়াবো না, যেহেতু মন্দির বন্ধ তাই বেশিক্ষণ থাকার কোনো মানে নেই। আবারও একদিন আসবো সময় করে, কি আর করা যাবে। চলো বাইরের দিকে যাই। গাইস এখানের পরিবেশটা কিন্তু জাস্ট ওয়াও, দেখো মানে অসাধারণ। মনে
যতই দুঃখ থাক এই জায়গায় এসে একটু ঘুরে বেড়ালে মন অটোমেটিক্যালি তোমার শান্ত হয়ে যাবে। অসাধারণ জায়গা একটা। দেখো এই যে মায়ের মন্দির এই দিকে, যেটা বাইরে থেকেই দেখতে হচ্ছে, আমাদের কিছু করার নেই। আর মায়ের দর্শন পেলাম না, কিন্তু নেক্সট টাইম আবার আসবো মায়ের দর্শন করার জন্য। যেহেতু আমরা টাইমটা জানতাম না, তাই অকওয়ার্ড সময় চলে এসেছিলাম। এখন মন্দির বন্ধ, প্রায় 2 ঘন্টা পরে খুলবে, তো এতক্ষণ দাঁড়ানো সম্ভব নয়। তো চলো আজকের জন্য যাই, পরে দেখা হবে। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর পারলে একটা সাবস্ক্রাইবও করো। আরও নতুন নতুন ভিডিও আসছে তোমাদের জন্য।